এক নম্বর কাড়াই মাথা না জুড়লে প্রাইজ। ওটাই হাফ না ফুল বটে? ফুল। এক নম্বর কাড়াই যদি মাথা না জুড়ে তাহলে 51,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে চারটি। আগে ছিল 4টি। হ্যাঁ, চারটির মধ্যে 3টি জোড় হয়েছিল, একটি হয়েছিল না। আচ্ছা, তাহলে আজকে মানে ওইটি হয়ে যাবে? ওটি 5টা জোড় আজকে মানে মানে হয়ে গেছে। 5 নম্বর বাড়িয়েছে সেটা হয়ে যাবে? হ্যাঁ, ওটা হয়ে গেছে। দর্শকরা যেমন যে যথায় মেলা দেখেওছ, আর এই যে দেবেন্দার আসর যে তৈরি হয়ে আছে, যদি কোথাও না যাই থাকো এইখানে তোমরা আসি একবার আসরটা দেখে যাবে আর কারা লড়াই দেখে যাবে। সব কারা বাইরের থেকে বহুত দূর দূরান্ত থেকে আসবে, তারাকেও ধন্যবাদ দিব যে এই দেবেন্দার আসরে যে পৌঁছিবে তাতে খুব লড়াই চলবে। মানে নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আপনারা সকলেই জানেন যে 11ই পৌষ কালকে দেবেন মাহাতো আরসা থানার অন্তর্গত আহাররা ইনার আসরে কালকে একটি হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাক, সেই খেলার কতদূর কি আসর কিরকম কি আছে বা ইনাদের আসরে কতগুলা জোড়া হয়েছে, কাল কোন কোন মালিক ইনার আসরে আসছে, সমস্ত বিবরণ আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ আপডেটে তুলে ধরবো। তাই আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম দেবেন মাহাতো, গ্রাম আহাররা, পোস্ট অফিস আহাররা, থানা আরসা, পুরুলিয়া জেলা। যাই হোক, আজকের কমিটিটা আশা করছি শেষ আপডেটের জন্যই বসে। হয় শেষের জন্য, মানে আজকের আপডেটটা মানে সমস্ত আপডেট। হ্যাঁ, সমস্ত। আপনাদের 3টি কাড়ার জোড়া আগে হয়েছিল? হ্যাঁ, 3টি জোড়া আগে হয়েছে। মানে এখানে মোট কটি কাড়ার খেলা ছিল? 5টি। 5? আগে 4টি। আগে ছিল 4টি। হ্যাঁ, 4টির মধ্যে 3টি জোড় হয়েছিল, একটি হয়েছিল না। আচ্ছা, তাহলে আজকে মানে ওইটি হয়ে যাবে? ওটি 5টা জোড় আজকে মানে মানে হয়ে গেছে। 5 নম্বর বাড়িয়েছে সেটা হয়ে যাবে? হ্যাঁ, ওটা হয়ে গেছে তারা। আচ্ছা, তাহলে আজকে ওই সুনাম ধন্য মালিকদের নাম বলে দেওয়া হবে। তো এখানে আপনার আসরে প্রাইজটা একটু তুলে ধরুন, কোন কোন মালিকের নামে আপনাদের আসরে ছাড়া হবে, আর প্রাইজ গিলা কোনটাই কত কি বটে? 1 নম্বর আছে 51,000। ওটা আপনার নামে হবে? ওটা আমার নামেই হবে। আচ্ছা। আর 2 নম্বর আছে মনপত গড়াই, সিরকাবাদ, ওইটাই কত প্রাইজ? 31,000 আছে। আচ্ছা। আর 2 নম্বরে আছে ঘুরে আমার 3 নম্বরে? হ্যাঁ, 3 নম্বরে আছে আমার ওটা 25,000। আচ্ছা। আর 4 নম্বরে ভ্যারাইটি আছে 15,000। ওটা কি নাম ওটা? সাহেবরাম সর্দার। আচ্ছা। আর 5 নম্বর আছে মানপুর। না, আপনাদের কোন? হ্যাঁ, 5 নম্বর আছে মনবদেই। আচ্ছা, ওনারই? হ্যাঁ, ওনার নামে ছাড়া হবে? ওনার নামেই ছাড়া হবে। আচ্ছা, তাহলে যাই হোক, আজকে মোটামুটি সমস্ত সবগুলাই কনফার্ম হবে? হ্যাঁ, কনফার্ম হবে। আচ্ছা, তো জোড় গিলা কোন কোন মালিক পেয়েছে আশা করছি? আগের গিলা তো খেয়ালই আছে। হ্যাঁ, খেয়ালই আছে। 1 নম্বরে 51,000 যেটা প্রাইজ আছে, ওইটি কোন মালিক জোড় পেয়েছে? লম্বধর মাহাতো, কোনাপাড়া আকমাড়া কল। আচ্ছা আচ্ছা। 2 নম্বরে পেয়েছে নিশিকান্ত মাহাতো। আচ্ছা, বড়াবাজার টাইগার। আচ্ছা। 3 নম্বরে? 3 নম্বর পেয়েছে জয়পুর মানেশ্বর। আচ্ছা, এই ইউটিউবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এরপর 4 নম্বরে কোন মালিক পেয়েছে? 4 নম্বরে পেয়েছে অবিনাশ মাহাতো পাথরডি। ওই কিছুদিন আগে যার রিসেন্ট খেলা পাইরেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে উনার হয়ে গেল 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বরে সাহেবরাম সিং সর্দার। হ্যাঁ, সাহেবরাম সিং সর্দারের সঙ্গে। আচ্ছা, তাহলে এরপর 5 নম্বরে? 5 নম্বরে মানপুর। তো 5 নম্বর প্রাইসটা কত বললে? 2,000। কি রকম কি আছে মানে নিয়ম কানুন গিলা? নিয়ম কারণ গেলে এটা কোনো নতুন নিয়ম হবে? যা চলছে ওইভাবেই হবে। যা জেলা কমিটি বেঁধেছে? যা জেলা কমিটি। হ্যাঁ, আপনাদের প্রায় কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিটই হতে চলেছে। মোটামুটি আশা করছি সন্ধ্যা তক হয়েই যাবে। সন্ধ্যা তক করতেই হবে, না সকালে কালকে হবে। আচ্ছা, তাহলে কারার সাথে কজন? ওই দুজনেই? দুজন, একজন মালিক। কোন মালিক হয়তো আপনাদেরকে বলতেও পারে যে আমরা হয়তো 6-7 জন নিয়ে যাবো কারাটা ঢুকাবার টাইম। হ্যাঁ, ওটা করতে পারে, তবে মানে ওই মাথা দিলে রাখবো না, কিন্তু ওই 3 জনকেই রাখবো। ওই 3 জনেই থাকবে? আর আমাদেরও এখানে ওই 3 জনেই থাকবে। বাকি আমাদের আসর বটে যে আমরা ডাববন্দি ঢুকে ঘুরে বলবো, ওইসব কোনো লিব নাই। আর আপনাদের আপডেট তো আগেই বলা ছিল তো কি করব, মানে আরো আগে ছাড়া ছিল তো, মানে ওই যে কাজ জোড়ের জন্য হইলো না। না, এই শেষ আপডেটের মধ্যে আরেকবার তুলে ধরুন মাথা জুড়ির ব্যাপারটা, কোন কাড়াই কি রকম ওঠে? মাথা 3 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে? 3 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে মাথা জুড়িলে
হবে, আর যদি মাথা জুড়ে নাই তাহলে কি করে হবে? মানে মাথা এক না নম্বর- জুড়লে প্রাইজ নেই। 1 নম্বর কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ। ওটাই হাফ না ফুল বটে? ফুল। 1 নম্বর কাড়াই যদি মাথা না জুড়ে তাহলে 51,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা কমিটির কাড়াই। ওটা কমিটির কাড়া। আর আর বাকি যেগুলা আছে সেইগুলা দেখো এগুলার বড় কাড়া বটে, এগুলা মাথা দিতেও পারে নাও পারে, এটার কোনো ভরসা নাই। তো ফাঁকে ওটা চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, বললেই লাগবে, বলে ধরুন, দিলেই আছে। যে মালিক গুলানকে জোর লিয়ে আছে প্রত্যেকটা হাই ভোল্টেজ মালিক, হুম। তারা তো গাড়িয়ে করে আসবে, হ্যাঁ, তাদেরও তো একটা খরচা আছে। যদি হয়তো কমিটির কোনো কাড়া বাই চান্স ইন কেস না মাথা জুড়লো, তো তাদের জন্য কি ব্যবস্থা? যাই হোক কিছু একটা সান্ত্বনা দিতেই হবে, না দিয়ে তো ইয়া নাই কি। ওটা কমিটির মানে কমিটি যেটা হ্যাঁ, সিদ্ধান্ত করবে। যেটা সিদ্ধান্ত হবে কমিটি, নিজে বললে তো কোনো ইয়া হবে না, বলো। কমিটি নিয়ে থাকতে হবে, কমিটি নিয়ে চলতে হবে। মদ বড়া এগুলো থাকবে না মদ বড়া কিছু থাকবে না, করতে হবে। হ্যাঁ। আর নাহলে দেখছো মানে অনেক জায়গায় দেখছি মানে ওই মাতাল থাকছেই, ঘুমাই থেকে যাচ্ছে, কিন্তু কারা ওই টাইমে পাই যাচ্ছে, এই আছে হাও আছে, আর খাইয়ে নিয়ে আসে, জেলা কমিটিকে মানে বিরক্ত করছে। হুম। আরেকটা আমি মানে বলছি, হুম। সবার তো নাম্বার নাই, আর সবার কাছে যেতেও পাচ্ছি নাই। তো আমাদের যতগুলান 800 থানায় যুব কমিটি আছে, যেটা আপনাদের ব্লক কমিটি, হ্যাঁ হ্যাঁ ব্লক কমিটি, হুম। ওইগুলাকে আসতে বলছি, নিমন্ত্রণ করছি। আর আমাদের যে সমাজে আছে যারা ওই নতুন সেদিন মানে হলো যারা, সেগুলাকেও আসতে বলছি, আর জেলা কমিটিকেও আসতে বলছি। আমরা সব জেলা কমিটি যতগুলো পরিচালনা হ্যাঁ, করছে হ্যাঁ। সেইগুলো যেমন সবাইকে নিয়ে নেয়। হ্যাঁ সবাইকে যেমন নিয়ে আর আসে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পরিচয়টা তুলে ধরুন। আমার নাম মেথর পরামানিক, গ্রাম সিরকাবাদ, আরগা থানা, জেলা পুরুলিয়া। কে আপনাদের এটা আসরের শেষ আপডেট? হ্যাঁ, এটা আজকে শেষ আপডেট। এইখানে কালকে আসরে মোটামুটি কটার থেকে খেলা আরম্ভ হবে, কি রকম কি টার্গেট করেছেন? এটা আমাদের যে ওই 10টা হলে যে শুরু, এই 10টা হলেই এক সাড়ে- নম্বর 10:30 থেকে হ্যাঁ, 11টার মধ্যে। হ্যাঁ, ঠান্ডা- 10:30টা। হ্যাঁ, ঠান্ডার দিন ওই জন্য একটু বেলা হওয়াটাই ঠিক। আর কোন দিকে গেলে মোটামুটি দেখা সুযোগ পাবে, মানে কোন টেলার দিয়ে শুরু করবেন না 1 নম্বরলেই শুরু হবে? ওই ওটা ওই তোমার ধরো আগেই বলতে পারছি না, ওইটা যখন সবাই জড়ো হবে কমিটি, হুম। তখন কোন দিক থেকে শুরু হবে ওরাই মানে ওইটা আলোচনাটা মানে করে ওটা নেবে। কালকে হবে কি? কালকেই হবে রিসেন্ট, আচ্ছা, কোন দিকে গেলে মানে ছাড়া হবে? ছাড়া হবে। ছাড়া হ্যাঁ হ্যাঁ। এখন দর্শকদের উদ্দেশ্যে আর কি দু একটা বার্তা দেন। দর্শকরা যেমন যে যথায় মেলা দেখেওছ, আর এই যে দেবেন্দার আসর যে তৈরি হয়ে আছে, যদিও কোথাও না যাই থাকো, এইখানে তোমরা আসি একবার আসরটা দেখে যাবে, আর কারা লড়াই দেখে যাবে। সব কারা বাইরের থেকে বহু দূর দূরান্ত থেকে আসবে, হুম। তারাকেও ধন্যবাদ দিব। সে এই দেবেন্দার আসরে যে পৌঁছিবে, তাতে লড়াই খুব লড়াই চলবে, মানে দেখার মতো দেখার মতো। যে রসিক গুলাকে জোড়া দেয়া আছে, যে কাড়া গুলা মানে বাইরে প্রায় 51,000 করে তুলা আছে, হ্যাঁ, সেরকম মালিককে জোড়া দেয়া আছে। সেই রকম মালিককেই দেওয়া আছে। আর এই যে মনবরদাও যে জোড়াটা নিয়েছে, হ্যাঁ। এটাও ধন্যবাদ, যে মানে ঘুরে আরো কারার সঙ্গে জোড়া নিয়েছে। হ্যাঁ। যে কারাটা ওইখান থেকে আসে নিয়েও যে ওই জোড়াটা নিয়েছে, যদি লড়ে যায় তাহলে তো দেখার পারা হবে। যাই হোক, জোড়া। এখন যে মালিকদেরকে জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার? না, ওয়ারাকে ওই ধন্যবাদ দিব, আর ওয়ারাকেও বলবো সে সন্তোষিষ্ট ভাবে লড়াই দেখবে, লড়াই করে বেশি ঝুট ঝামেলা যেমন পাবলিকেও না করে। আর যারা দর্শক আসো, ওরা সেই এই বাঁশের বেড়ায় চাপা চাপি গাছে এগুলা না দিয়ে, বসার জায়গা বহুত আছে, আরামসে দেখো, কিন্তু কোনো যেমন ঝামেলা না করে। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ সিং সর্দার, গ্রাম ধলাইডি, থানা আরসা, জেলা পুরুলিয়া, পোস্ট সিরকাবাদ। যাই হোক, আপনাদের কাড়াতে এই আসরে থাকছে, জোড়া হয়েছিল নাই, হ্যাঁ জোড়া নাই হয়েছিল, আজকে নতুন করে হইলো জোড়া। হ্যাঁ নতুন করে জোড়া হলো। কোন মালিককে দিলেন জোড়াটা? অবিনাশ মাহাতো, পাথরডিং। আচ্ছা, তো কালকে কি রকম ভাবে মানে খেলা দেখাবে, কিখানে যে হিসাবে জোড়া গিলা আপনারা নিলেন? জোড়া গেলাম যা রকম লিয়ে আছে, ভালো লড়াই হবে। হ্যাঁ, দর্শক না হলে পস্তা হবে। পুরো হাই ভোল্টেজ হবে। হাই বললে যে একদম লড়াই হবে, আপনারা সবাই আসবেন। আপনারা জন মালিককে জোড়া দিয়েছেন, তার উদ্দেশ্যে আপনার কিছু বলার? বলারে ছিল আগে দিকে একটু ঠেঙ্গা ঠেঙ্গা না দেখাই। হ্যাঁ, তিনজন আপনারা দেখাবেন না? না, আমরাও দেখাবো না, ইয়ারাও দেখাবো না, তিনজন থাকবে। মানে প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রে? হ্যাঁ প্রত্যেকটার মধ্যে। মানে যেমন কেউ হ্যাঁ কেউ আগে দিয়ে না ঠেঙা, হ্যাঁ, আগে দিয়ে যেমন কেউ ঠেঙ্গা টেঙ্গা না দেখাই, হ্যাঁ পেছন দিয়ে রাখতে হোক, পেছন দিয়ে রাখতে আর হোক। কাড়ায় মাথা জুড়ার পর যেমন কাঁধে নিয়ে এলি সবাই। হ্যাঁ ঠেঙ্গা কাঁধে যেমন লিয়ে লই। বলছি কোনটা দিয়ে কে আসতে গেলে মানে চাঁদে পৌঁছিবে, একটু বিস্তারিত তুলে ধরুন। যে আরসা রোডে যে আসবে, হুম।
কদমপুর মোড়ে কাটিয়ে দিবে। মানে কদমপুরের দাইনা দিকে হ্যাঁ। গাঁটা হয়ে ঢুকে চলে আসবে। না গা ঢুকবে না, নদী একদম আচ্ছা। এই তো এখানে নদীটা 3 মিটার আগে নদীটাই নামে রোড আছে পাকা, আচ্ছা। যে পাকা নাই কাঁচাই বটে, তবে যাই হোক গাড়ি ঘোড়া ঢুকবে। আর যারা এইদিকে আসবে পুরুলিয়া দিকে পুলা দিকে আলো মানে এইটাই আমাদের একটু পেটে বেজে আছে, ওইটা দিয়ে ভালো হবে ওইটা দিয়েই ভালো হবে। কদমপুর আর বড় যদি গাড়ি হয় তো বড় গাড়িকে কিন্তু আমাদের ওইখানেই রাখতে হবে। ওই আহারামড়ি না মরে নাই, এই যে বাড়িটা আছে না, যেটা আপনার ভাটা, ভাটার বাড়িটা যেটা আছে না, হ্যাঁ। ওই বাড়িতে বড় বাড়ি একটা আছে, ওইখানেও রাখতে পারে। আর বিশেষ করে যে কাড়ার মালিক গিলা হুম। তাদের বাঁধবার জায়গা আপনার তো এইগুলা ভাটায় আশা করছি হাই ভরে আছে, তো এইদিকে আনবে না তারা কদমপুর মোড় দিয়ে ঢুকবে? কদমপুর মোড় দিয়ে ঢুকবে। কদমপুর মোড় দিয়ে? হ্যাঁ গাছপালা বেশি আছে। গাছপালা আছে, ওইদিকে বাঁধার এই যে জায়গাটা যেমন বেশি হাতে আছে। করে বনটা আছে, তাহলে মানে তাহলে নদীর ওই পারে এদিকেও রইবে। রাখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, নদীর ওপারে ওপারে অনেক গাছ আছে, মানে কদমপুর মোড় দিয়ে ঢুকতে গেলে মানে ভালোভাবে ইয়ে হ্যাঁ হবে। কদমপুর মোড়ে প্লেস পাবে ভালো। সময়, তাহলে ওইটাই মানে প্লেসটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে। মানে যার যেটাই আচ্ছা হ্যাঁ, সেটাই হ্যাঁ। চলে আসতে পারে। এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। তো কাল সকালে হচ্ছে ইনাদের আসর, কেউ আসতে ভুলবেন নাই, বলেই তো দিল যে যারা আসতে পারবে নাই, যে হিসাবে জোড়ালি আছে তখন হবে, মানে পস্তাতেই হবে। তো অবশ্যই আসেনি কাল সকাল সকাল ইনাদের মেলাটিকে দলে দলে যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।